হ্যালো এভরিওয়ান, আমি মাহি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে সকালে কাজ শেষ করে চলে গেলাম রান্নাঘরে। মেয়ের জন্য টিফিন বানিয়ে ওকে খাইয়ে তারপর আমাদের জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম। ওই কালকে রাতে একটু চিকেন ছিল, তাই ওটা দিয়েই চিকেন দিয়ে ম্যাগি করে নিয়েছি। টিফিনটা খেয়ে চলে আসলাম ঘরটা গোছানোর জন্য। সকালে উঠে ঘরটা এলোমেলো থাকলে কাজে এগোতে চায় না, সেই জন্য টিফিনটা খেয়ে আগে চলে এসেছিলাম ঘরটা গোছানোর জন্য। ঘরটা গুছিয়ে নিলে মনে হয় অনেকটা কাজ সেরে ফেলেছি। আমার ঘর গোছানো মোটামুটি হয়ে গেছে। আর এদিকে দেখো অনেকগুলো কাপড় বেরিয়েছে। দুদিন বৃষ্টি ছিল, কিছু ধুতে পারিনি, তাই অনেক কাপড় জমে গেছে। তাই এগুলোকে ধুয়ে চলে এসেছি আবার রান্না করে। ভাতটা হয়ে গেছে এদিকে, আর এদিকে আলু ভাজি করে নিচ্ছিলাম। আলু ভাজিটা করে আরেকটা তরকারি করে নেব। আর এদিকে আমার ভাত তরকারি হয়ে গেছে। এদিকে খেয়ে স্নান করে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে বাইরে শুকনো কাপড় এনে ওগুলোকে বাস করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মা তরকারি পাঠিয়েছে। আজকে তো কচু, তাই কচুর তরকারি পাঠিয়েছে। মেয়েকে নিয়ে আমি রান্না করতে পারবো না, সেজন্য আর রান্না করিনি, তাই মায়ে পাঠিয়ে দিয়েছে। দেখো এদিকে পাঠিয়েছে কচুর তরকারি, আর এদিকে মাছের তরকারিও পাঠিয়েছে। দুপুরে খাওয়াটাও হয়ে গেছে। আর মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে। কারেন্ট নেই, তাই মেয়ে ঘরে থাকতে চাইছে না, তাই ওকে নিয়ে একটু বেরোলাম রাস্তার দিকে। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে, এবার সন্ধ্যাটা দিতে হবে। সন্ধ্যা দিয়ে এদিকে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসলাম। আর ওইদিকে বরমশাই চলে এসেছে, আর রাতে খাওয়ার জন্য চলে গেলাম রান্না করে। আর এদিকে দেখো মেয়ের পিসিও তরকারি পাঠিয়েছিল। আর দেখো কত তরকারি হয়েছে, ভাত থেকেও তরকারির পরিমাণ বেশি হয়ে গেছে। চলো এবার ভাতটা বেড়ে নিই। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।